আর ভ্রমরের বুকে রসুল নামের ফুল ফুটেছে, সেই ফুলের সুবাসে মন পাগল হয়েছে। আমার নবী এসেছে, বড় শান্তি এসেছে, আমার রাসূল এসেছে। ইব্রাহিম, তুমি তোমার মেয়েকে পরীক্ষা নিতে চাই, তোমার জীবনের সবচেয়ে প্রিয় ভালোবাসা, তোমার জীব, তোমার কলেজার টুকরো নয়নের মণি ইসমাইলকে তুমি আমার নামে ত্যাগ করতে পারো কি পারো না? ওরে মুসলমান, আর আমাদের একটাই দোষ, যেটা হলো কৃপণতা। আমরা অনেক বলি যে আমি আল্লাহকে মানি, আমার জীবন আল্লাহর হাতে, মরণ আল্লাহর হাতে, আমার ধর্মাত আল্লাহর হাতে, জমি জায়গা সবকিছু আল্লাহর হাতে। কিন্তু আল্লাহর যখন আল্লাহর পথে যাওয়ার ব্যাপার আছে, তখন কিন্তু আমাদের মুখ খোলে না। ওরে হারাম পথে তো মুখ খোলে, লাখ লাখ টাকা বিয়ার সাথে ভাই করে দিই, লাখ লাখ টাকা অন্যায় কাজে ব্যবহার করি। মুসলমান, ইব্রাহিম মিনার মাঠে হজ করতে যান, কুরবানি করতে যান, কুরবানির জায়গা নিশ্চয় দেখেছেন, আর ওই জায়গাটা দেখেছেন যেই জায়গাতে ইসমাইলকে শুইয়ে দিয়েছিলেন। ওখানে আমি থমকে দাঁড়ালাম, আমার স্ত্রীকে বলে কেন থমকে দাঁড়ালেন? বলে চিহ্ন দিতে পারো না, এটা ওই জায়গা যে ৭,৫০০ বছর আগে আল্লাহর প্রেমিক ইব্রাহিম ওই আল্লাহর জন্য নিজের একমাত্র ছেলে, যে ছেলেটাকে ৮৭ বছর বয়সে পেয়েছিল, ৮৭ বছর বয়সে পেয়েছিল, আল্লাহর একটা আদেশ মেনে নিয়ে ওই ছেলেকে জমে শুয়ে দিয়ে গলাতে ছুরি ধরে নিয়েছে। ওই জায়গাতে সে আমার জন্য হচ্ছে গলা থেকে ছুরি চালাচ্ছে। মুসলমান, তুমি যদি এই জিনিসটা আল্লাহ স্বীকার করতে পারো, আল্লাহ তোমার অবশ্যই হবে। এসায়া কি গো, ওরে ফেরাউন তারা করলো, মূসাকে তাড়িয়ে নিয়ে গেল, মূসার লোকজনকে তাড়িয়ে নিয়ে গেল লোহিত সাগরের ধারে। ওই সমুদ্রের আধা সমুদ্রের ঢেউ মূসার লোকের ভয় পেয়ে গেল। মূসা বলেছিল না না না, ইন্না মাইয়া রাব্বি, আমার রব আমার সঙ্গে। ওরে খোদা কখন তোমার সঙ্গে হবে? যখন আমরা খোদার জন্য হতে পারবো, আল্লাহর জন্য হতে পারবো। ইসমাইল বলছে, আব্বা দেরি করছেন, আল্লাহ আমার কুরবানি চেয়েছে আর আপনি পেছা করছেন। ওরে তিনটা কাজে দেরি করা চলবে না, নেকির কাজে দেরি করা চলবে না, নেকির কাজে আপনার ছেলে মেয়েকে জিজ্ঞেস করা চলবে না, নেকির কাজে স্ত্রীকে জিজ্ঞেস করা চলবে না যে আমি ১০,০০০ টাকা দান করতে চাই, করবো কি করবো না, আমি এটা দিতে চাই, আমি দিব কি দিব না। বন্ধু আমার, ওই আপনাকে ওরকম হতে হবে যে বদরের মাঠে যখন ১৪ জন শহীদের ৩ নম্বরের নামটা দেখবেন, ওখানে আমার নজর ঘুরে গেল, চোখে ঝরঝর পানি বইছে। স্ত্রী জিজ্ঞেস কেন কেন কাঁদছে এটা দেখে? এই নামটা ভালো করে দেখে না, ২২ বছরের ছেলে, নতুন বিয়ে হয়েছে, অভাবের সংসার, ৩ দিন ধরে হারে আছে, ৩ দিন ধরে হাত, যুদ্ধের ময়দানে বের হবে। স্ত্রী বলে, স্বামী গো, জীবনে আর খাওয়া যাবে কি যাবে না? জীবন আপনি বেঁচে আসবেন কি আসবেন না? আমার একটা আমার শেষ খানা খাইয়ে দিয়ে আপনি দয়াটা দাঁড়ান, কাউরি বাড়ি যায়, কোন মেয়েদের সাহায্য করে কি করেন? বোখারী শরীফে হাদিস, ৭টা খেজুর চেয়ে আনলো, বলছে খেলেন, আমার চোখের সামনে খেলেন, আমি একটু খাওয়াবো, পানি উঠে দেবো। বিবিরে, নবী যুদ্ধের ময়দানে চলে গেছে, আর ১,০০০ কাফের এসে ইসলামকে মেটাবার জন্য, এই মাদ্রাসা মসজিদকে মুছিয়ে দেওয়ার জন্য, এই আযানকে বন্ধ করে দেওয়ার জন্য। বলুন তো ঠিক, আমি এখানে বসে বসে খানা খাবো আর নবীর যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমি কি জবাব দিব আল্লাহর কাছে? না বিবি না, ৭টা খেজুর ৫টা খেজুর খেতে বা কত সময়? স্ত্রী ফেলে দিল, মুরাতে আটকে দিল, আপনি অবশ্যই খেয়ে নেবেন, ঠিক আছে খেয়ে নেব। যুদ্ধের ময়দান বলছে, सुनो भाइयों, ये वो जगह है कि सामने सामने खड़े हो गए, ये सब 313, ये सब 1000 मुसल्ला अफवाद, उन वस्तु से सुरजिदान, उन शहीद हाथे आयकर নাই, মাথায় টুপির পাগড়ি নাই, পায়ে জুতা কিচ্ছুই নাই। হঠাৎ যুদ্ধের দামামা বাঁধতে যাবে, ওই ছেলেটা বাজারে খেজুর করে স্ত্রী ধরা খেজুর ৩ দিনের বোকা ভরে গেছে, দৌড়ে দৌড়ে নবীর কাছে যায় আর গিয়ে বলে, হুজুর আপনি একটা কথা বলেন, একটা ছোট্ট কথা বলেন, একটা ছোট্ট কথা বলেন, আপনার মিষ্টি জবানে শোনার আমার আরমান। ইন কুনতু
সাবিলিল্লাহ। আজ ইসলামের জন্য এসেছি, আপনার কিসের জন্য এসেছেন বলেন তো? হবিবুর রহমানকে কি চিনেন না? আব্দুল কাদেরকে কি চিনেন না? কাকে চিনেন না? এসে একমাত্র দিনের জন্য আপনারা বিশ্বাস করেন। এই বর্তমান পরিস্থিতির সামনে রেখে আজ মনটা উজাড় করে দেন, ফেরেশতার দুয়াটা নিয়ে চলে যান। দেখুন আল্লাহ কি গুণ খিলায়, আপনি দেখে নেবেন। ফেরাউনের বাড়িতে যে মুসাকে আল্লাহ মানুষ করে দিতে পারে, তো কেন ভারতবর্ষের মাটিকে আপনাকে তাড়িয়ে দেবে? কোনদিন জমিন হচ্ছে আল্লাহ কথা, আপনি 1-2 মিনিট পর করে দিতে দেন। হুজুর আমি যদি দুশ্মনের হাতে মারা যাই কি পাবো, কোথায় যাবো? নবী একটাই কথা বলে, আর জান্নাত, তুমি জান্নাতি। ও ছেলেটা আকাশের দিকে তাকালো, জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জান্নাতের দৃশ্য দেখালেন, নাকি মুচকি হাসি বেরিয়ে গেল আর বলছে বাস পেয়ে গেছি। ও মাল্লা দৌড়াতে গিয়ে ওরে বিজয় শোন, এটাই হলো যুদ্ধের ময়দান, ওটা ফেরেশতাদের পাহাড়, ওখানে নেমেছিল। ওই ছেলেটা হাত পড়ে গেল, তার খবরে কত বলে খেজুরকে মনে পড়ে গেল, বিবির দাও খেজুর। ওই তো ময়দান, যুদ্ধের ময়দান, দুশ্মন দাঁড়িয়ে খেজুর বের করলো, গিরা করলো, খেজুর বের করেছে, বিচি বের করে মুখে দিতে যাবে। হঠাৎ মনে পড়ে গেল নবী জান্নাত, আর আমি জান্নাতের দিকে তাকিয়েছি, তখন জান্নাতের হুরেরা আল্লাহ আল্লাহ জানিয়ে ফুটা খান, যদি দুনিয়ার পানিতে পড়ে যায় সমস্ত পানি আপ হয়ে যাবে। দুনিয়া যদি কোন সুখাতে পড়ে যায় ওই মাটি তো আতরে পরিণত হয়ে যাবে। আল্লাহ আল্লাহ যদি জান্নাতের একটা পুর যদি কোনো একটা জায়গায় উদান করে দেয়, তো নবী বলে লাজাত মা বাইনা সামাই ওয়াল আরজি, আসমান জমিনের মধ্যে যে ফাঁকাটা সম্পূর্ণ আলোতে আলোকিত হয়ে যাবে। ওরে যারা সদা যাওয়ার যুবতী, আমি ওই জাদুর হাওয়া পেরিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ আল্লাহ আমলাইন আকান্ত, আমার বন্ধু বসে আছেন লাইন আকাল পাহাড়ের তামার ইন্নাল আহাকুম তাবিলা। আমি যদি 5টা খেজুর খাই, 5টা খেজুর খেতে খেতে আমি অনেকটা সময় নষ্ট করে দেব। না না না, আমি যা দেখেছি আমি তাদেরকে পেয়ে গেছি, আমি ওখানেই যাব, ওদের হাতে খানা খাবো। আমি দুনিয়ার খানা খাবো না, আমি দুনিয়ার পানি পান করবো না। ওরে আমি হাওজে কাউসারের পানি, আমি মায়ে সালসাবিলের পানি, দুনিয়াতে জামজামের পানি, জান্নাতে আবে কাউসার, আবে সালসাবিল, আমি ওই পানি খাবো। আর বলে ওরে এই জায়গাতে খেজুর ফেলে দিয়ে চলে পান্না বাজা, খেজুর গুলোকে ফেলে দিল, খেজুর কড়া গুড়ে দিল, ফাঁকা তালা। 3 দিন অনাহার মানুষ যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লো, 2টা কাফেরকে মেরেছে, 2টা কাফেরকে মেরেছে, কিন্তু 3 দিন ভুখা পাকা কতটা পারে। 3 নম্বর কাফের দিকে ছুটেছে। এমন সময় আবু জেহেলের বেটা ইকরামা একটা লম্বা তলোয়ার সদর মূল ওই সাবির গতনে বন্ধু আমার, ওদের দেহ একদিকে মাথা একদিকে লুটিয়ে পড়লো। একবার কি পড়া যাবে না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন? আল্লাহর সঙ্গে সঙ্গে তার রূহটাকে একটা সবুজ পাখি, তোতা পাখিরা কাঁদে বলছে, আয় রে আয়, আয় আমার জান্নাত আবার দেখলে, আমার আওয়াজ দেখলে, তোদের জন্য কি তৈরি করে রেখেছি। ওকে তোর রূহটা আমি মারা তোর মাথা ঝাড়িয়ে তারা কবজ করাবো না, আমি আল্লাহ নিজে প্রেরণ করে নিলাম, আয় জান্নাতে দিয়ে ছুটে আয়। আমি ওদিকে যাচ্ছি না বন্ধু আমার, তার মতো হতে হবে। সে লোকটার নাম বলেন তো, সে যুবকটার নাম বলেন তো। যখনই যাবেন আর ওই লিস্টটা দেখবেন, ওই 3 নম্বরে আপনি চোখটা বোলাবেন, ওমর বিন হামাম, ওমর বিন হামাম। হায় মুসলমান, আজ আমার দুনিয়ার সবাই নায়ক নায়িকার কথা মনে করলাম, নেতা নেত্রীর কথা মনে রাখলাম, কিন্তু ইসলামের যারা বীর, যারা ইসলামের জন্য রক্ত দিয়েছে, ইসলামের দ্বারা জীবন দিয়েছে, ইসলামের জন্য সবকিছু কুরবান করে দিয়েছে, আমরা তাদের নাম মনে রাখিনি। আসল তো ভাই, ও নিজের জীবন দেওয়ার জন্য, ওই জান্নাতে যাওয়ার জন্য খেজুর খেলেন, খেজুর খেলেন না,
আর মুহূর্ত চোখের পলকে দুইজন কাফেরকে দুজনে পাঠিয়ে নিজে জান্নাতুল ফেরদাউসে চলে যাচ্ছেন। আর যারা এই ভারতবর্ষের মাটিতে অসীম সরকারের মতো লোক এই কোরআনকে মিটাতে চায়, কোরআনকে মিটাতে চায়। আমরা কোরআনের সৈনিক, আল্লাহ সৈনিক। আল্লাহ কোটি 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 সৈনিক থাকতে তুই কোরআন মিটাবি? কোরআন মিটবার জন্য আসেনি, কোরআন মিটবার জন্য আসেনি। কোরআন এসে সারা পৃথিবীতে আলো প্রসারণ করার জন্য। ভাই, কোরআনের সৈনিকেরা আসুন তো দেখি। আমি 30 জন মুসলমান, 30 পারা কোরআন, আল্লাহ 30 পারা কোরআন, আমি 30 জন মুসলমানকে প্রথম ডাক দিই, প্রথম আমি ডাক দিচ্ছি। আমি এক পারা কোরআনে আল্লাহ মানুষের নিয়তের উপর আল্লাহ লিখে দেন। আপনি এক পারা করে কোরআনের বিনিময়ে আপনি 1000 টাকা দিতে পারবেন না। আমার বাড়িতে কালেকশন দিয়েছেন, গ্রামও কালেকশন দিয়েছেন, কিন্তু ওই কালেকশন আর এখানকার দামে আসমান জমিন তফাৎ। আমি হাদিস পড়েছিলাম আলহামদুলিল্লাহ ভাই, তবে এটা আমার পক্ষ থেকে, কিন্তু আপনি 2 পারা দিতে পারবেন। আর এটা শুধু আপনার জন্য নয়, আফজালুল কালামে কালামুল্লাহ, সব থেকে আল্লাহর নিকটে আল্লাহর কোরআন হচ্ছে পবিত্র। আপনি এটা পড়ে কে 1000 দিয়েছে বেলামিতে? যারা 1000 বেলামি একটু কথা বলবো ভাই। নবী বলেছেন যারা জোড়া জোড়া দান করে, এটা কারোর সম্বন্ধে বলেনি, যারা জোড়া জোড়া দান করে তাদের জন্য জান্নাতের 8টাই দরওয়াজা খুলে দিয়ে বলে 8 দরওয়াজা থেকে ডাক পাবে। যেমন 1.5 রাকাত নামাজ নাই, যিনি 1000 দিয়ে পাঠিয়েছেন, আমি একটা অনুরোধ করবো আলহামদুলিল্লাহ যে আপনি 500 রাখে 2000 করে জোড়া দান করে দেবেন, তো 3 পেয়ে গেলাম, তো অর্থাৎ 27, এখনো 27 বাকি 27 জন। আলহামদুলিল্লাহ একজন 6, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। জি কেডা নিয়ে ছেলে দান করে মারা দেখবেন আজকাল মোবাইলে অনেক প্রশ্ন উত্তর আছে যে একটা হিন্দু মেয়ে বিবাহ হয়েছে, কি দেখে চিনবেন যে মেয়েটা বিবাহিতা? ওর স্মৃতির সেতু, হিন্দু মেয়ের স্মৃতির সেতু। আর মুসলমানের মেয়েটা বিবাহিতা বিয়া হয়েছে, কি দেখে চিনবেন? বোরকা না, বোরকা তো বিয়ের যারা মাদ্রাসাতে পড়ে, মহিলা মাদ্রাসায় ছোট ছোট মেয়েরা বোরকা পড়ছে, বোরকা নয়। কি চিহ্ন দেখবেন? মুসলমানের মেয়ে বিয়ে হলে ওই যে বিয়ের দিন নাকের যে ফুল পড়েছে, এই নাক ফুল কোনদিন খুলবে না। একমাত্র যেদিন স্বামী মারা গেল ওই শোভা দেখার কেউ নাই। কিন্তু মা, আমি তোমাদের বলছি, পুরুষ মারা গেলে তোমার শরীরে যে গয়না পরে আছো ওই গয়না খোলা তোমাকে লাগবে না। যারা জোর করে খুলতে চায় তারা ভুল করে। ওরে এটা হিন্দু ধর্ম নয়, ইসলাম ধর্ম। যদি পরে আছে তুমি পরে থাকো, কিন্তু যদি পর পুরুষকে দেখাবে না, আর এক্সট্রা তুমি সাজসজ্জা করবে না, যার জমকে পোশাক করবে না। 4 মাস 10 দিন তুমি অপেক্ষা করো। কিন্তু বন্ধু আমার অনেক মা বোন না ফুল করে দেয় কেন? আজ আমার স্বামী নাই, এক মোটাই ফুল দেখার মালিক ছিল আমার স্বামী। এই স্বামী আমার কত না আদর দিয়েছে, এই ফুলটা ধরেছে। স্বামী মারা গেছে আর তার বিয়ে না করে একটা নাক ফুল করে দিয়েছে। রব্বুল আলামিন এই সোনা চাঁদি যারা দান করে দেয়, যাকাত দিয়ে দেয়, সেটা কাঞ্জের মধ্যে পড়ে না, তার স্বামীকে জান্নাতুল ফেরদাউস দান করো। আমিন 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 সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। 5 নম্বরে আর এক
করে পেয়ে গেলাম 1000। আল্লাহ আল্লাহ দেখি কোন কোন ভাগ্যবান, কোন কোন নসিবওয়ালা। আল্লাহ যার মার পেটে যখন ছিল 4 মাস বয়স, তুমি লিখে দিয়েছিলে সাইদ, এই ছেলেটার মেয়েটা বড় বড় নসিবওয়ালা, এ জান্নাতি। আল্লাহ আজ তোমার কোরআনকে ভালোবেসে যখন 1000 টাকা করে দিতে পারেন, নগদ হোক বা বাকিতে হোক, টাকার বদলে অন্য কোন খাদ্য দ্রব্য হোক, আল্লাহ বিশেষ করে তোমার কোরআনকে, তোমার কালামকে ভালোবেসে যারা আজ এই নিজের টাকা পয়সা ধন মাল সর্বস্ব দান করবে, আল্লাহ তাদের আগাম দোয়া করি, তাদের মা বাপ, দাদু দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, আল্লাহ তাদের তুই জান্নাতবাসী বানিয়ে দেবে। কারণ এই কোরআনের তেমন কতগুলো আমল আছে বন্ধু, আপনি যদি আমল করে মারা যান, আপনি যদি কোন গুনার কারণে পাপের কারণে কবরে আযাব করেন, ওই সময় আমলটা গিয়ে দাঁড়িয়ে যাবে না না না, আমি আযাব দিতে দিব না। একমাত্র কোরআন রুখে দিতে পারে আযাব। ও ছেলেরা মেয়েরা শুনো, কতগুলো মা মারা যায়, ওকে জীবন নিয়ে থাকে না, কিন্তু কোন রকম আল্লাহ জান্নাত দিয়েছে, ওরা ওতেই সন্তুষ্ট। কিন্তু হঠাৎ আল্লাহ তাদেরকে জান্নাতের উঁচু স্থানে, একটা উঁচু স্থানে পৌঁছে দিয়েছে। ও তখন অবাক হলো, আন্না হাযা, আল্লাহ আমি তো নিজে ভালো আমল করিনি, আমার তো আমল নাই, এই স্থানে এই মর্যাদা এই সম্মানটা পেলাম কই থেকে? আল্লাহ বলবেন, তোমরা নিচে আমল করবে, তোমাদের ভালো আমল নাই, কিন্তু তোমার মেয়েটা ছেলে দুনিয়াতে ছিল, তোমার ভালো মেয়ে দুনিয়াতে ছিল, তুমি ভালো ছেলে মেয়ে দুনিয়াতে রেখে এসেছিলে, তারা আজ তোমার পক্ষ থেকে আমার কাছে দোয়া করেছে, তোমরা তোমার পক্ষ থেকে আমার নামে তারা দান করেছে। তোমার ছেলের দান দেওয়ার বিনিময়ে, তোমার ছেলে মেয়ে দোয়ার বিনিময়ে আমি আল্লাহ তোমরা দুইজনকে জান্নাতের উঁচু স্থানে পৌঁছে দিয়েছি। তো ভাই, আমাদের প্রত্যেকে কেউ না কেউ অবশ্যই মারা গেছে। আসুন আলহামদুলিল্লাহ, আমি কেন তো ধীমা তাহলে আল্লাহ আহলে হাদিসের একটা পরিচয়, যে কোরআন হাদিস ছাড়া, আল্লাহ রাসূল ছাড়া তীর্থ কোনো পথ আল্লাহ জানে না। এটা কোন পীরের নামে নয়, কোন বুজুর্গের নামে নয়, তোমার দেওয়া মাল, তোমার দেওয়া টাকা পয়সা, যে টাকা পয়সার সম্মত তোমার নেই বলছে, ওই তোর অন্যায় পথে খরচ করিস না, এই টাকা পয়সার কদর কর, আল্লাহ মাল আল্লাহর হাতে তোরা দে, তবে আল্লাহ তোকে আপন করে নিবে। 7 নম্বরে আলহামদুলিল্লাহ জুবাইর আলী 8 নম্বরে, আর 22 জন 22 পারা। দেখি আজ এখান থেকে আপনি নিয়াতে জাল্লা, এত শুনে আমি কোরআন পড়া জানি না, যে কোরআন পড়ে আমার মা বাবার জন্য, দাদা দাদির জন্য, নানা নানির জন্য, শ্বশুর শাশুড়ির জন্য, ভাই বোনের জন্য, অনেক বাবা মা আছেন, বড় বেঁচে আছেন, কিন্তু নিজের ছেলে মেয়েকে দফন করেছে। বন্ধুরে, আপনি রোদে ওঠার আগে মনে যদি বলেন, আল্লাহ আমি যেটা দিলাম একমাত্র তোমার কালামকে ভালোবেসে, আল্লাহ এই নেকিটা কবুল করে নিয়ে আমার যারা মারা গেছে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস করে দান করিও। বন্ধুরে, আজ আমরা বলতে পারবো না আপনার দুঃখ হবে কি হবে না, যেই দিন আপনি মারা যাবেন আপনার উঠা নিয়ে যাবে, আর ও যেমন ওখানে নিয়ে যাবে, আপনার ওই সমস্ত জান্নাতি আপনার আত্মীয় স্বজন যারা জান্নাত লাভ করেছে, ওরা আসবে, আপনার অভিনন্দন জানাবে, আপনি সালাম জানাবে, মোবারকবাদ জানাবে। কিন্তু বন্ধু, আপনি এমন একটা আপনার নিজের আত্মীয়, আপনার দাদুটাকে দেখতে পান না, আপনার নানাটাকে দেখতে পান না, আপনার একটা ছেলে আপনার আগে মারা গেছে, ছেলেকে আপনি দেখতে পান না, তখন ওই রুহা বলবে, বলে তুমি যে এসেছ, তোমার দাদু ও তোমার নানা, তোমার ওই ছেলেটার সঙ্গে আমার খুব ভালোবাসা ছিল, তো কেমন আছে? তখন আপনি আপনার রুহা বলবে, কেন? ও তো আমার আগে মারা গেছে, অনেকদিন মারা গেছে, তোমার এখানে আসে নাকি? আল্লাহু আকবার। সমস্ত জান্নাতের রূহগুলো ওই তার আফসোস করবে,
ভাইটাও তোমার আগে মরেছে বটে কি এখানে আসেনি, অতএব নিশ্চয় নিশ্চয় সে জাহান্নামীদের সঙ্গে হয়ে সিজ্জিনে চলে গেছে। ভাই আমার, অতএব আমার একটা ভিডিও আছে, মুমিনের রূহ মুমিন মরে যাওয়ার পরে আপনার আগে যারা মারা গেছে, আপনার 14 পুরুষ মারা গেছে নাম শুনেছেন, আপনার দাদা দাদা মারা গেছে দেখেননি, নানানি মারা গেছে দেখেননি, আপনার ছেলেটা মারা গেছে, আপনার অমুক মারা গেছে, অমুক মারা গেছে, ছেলেটা মারা যাবে, আপনি যদি নেককার হন, তারা যদি নেককার হয়, ওখানে সাক্ষাৎ হবে, মোলাকাত হবে, ওই এক জায়গায় বসে তার গল্প হবে। ওই আমলটা করে যান, ওই আমলটা করে যান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 500 টাকা দিচ্ছেন।